ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাবা আমি পৃথিবীর জমিনেতে যতদিন থাকি আমি মদিনার জমিনেতে যতদিন থাকি আমি সবসময় আশা করি আমার মুস্তাফা হুজুর যেখানে যাবে আমার নবী পাক যেখানে যাবে আমি সাহাবা হুজুরের কদম ছাড়বো না। এ নাজওয়ানেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা এই তো জিব্রাইল যেখানে যায় নবী পাক সেখানে যায় আবার নবী পাক যেখানে যায় ফেরেশতা জিব্রাইল সেখানে চলে যায় আবার নবী পাক মক্কায় চলে যায় ফেরেশতা জিব্রাইল মক্কায় চলে যায় আবার নবী পাক মদিনায় চলে যায় ফেরেশতা জিব্রাইল মদিনায় চলে যায়। এ নবী পাকের আশিকেরা শুধু তাই নয় আবার নবীর সম্মানটা তো আলা আবার নবীর মাকামটা তো আলা আমার নবীর মতো পৃথিবীর জমিনেতে আর কোনো নবী আসবে না আর আসবে না। এ নওজোয়ান যুবকেরা তরুণেরা বাবেরা আবার নবী পাক মক্কায় চলে যায় মক্কায় কোরআন অবতীর্ণ হয় আবার নবী পাক মদিনার জমিনেতে চলে যায় মদিনার জমিনে কোরআন অবতীর্ণ হয় আবার নবী পাক আম্মা জান খাদিজা বাড়ি চলে যায় সেখানে কোরআন অবতীর্ণ হয়ে যায় আবার নবী পাক আম্মা জান আয়েশা বাড়ি চলে যায় সেখানে কোরআন অবতীর্ণ হয়ে যায় আবার নবী পাক হিরা গুহায় চলে যায় সেখানে কোরআন অবতীর্ণ হয়। এ রাজওয়ানেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আমার নবী পাকের সম্মান তোমরা বাড়াচ্ছি না আমার নবী পাকের মাকাম তো আমার আল্লাহ পাক নিজে বাড়িয়ে দিয়েছে কেননা কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দেয় ওয়ারাফা'না লাকা যিকরা আমার হাবিবের কথা যেখানে আলোচনা হয় আমার নবীর কথা যেখানে আলোচনা হয় সেখানে আমি আল্লাহ পাক আমার কথা আলোচনা হয়। এ নওজোয়ান যুবকেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আমার নবী পাক এত সুন্দর দেখতে ছিলেন আমার নবী পাক এত সুন্দর দেখতে ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে একদিন দয়াল নবী আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে আমি আয়েশা আকাশের চাঁদের দিকে একবার দেখতে লাগি আর আমার নবী পাকের দিকে একবার দেখতে লাগি আমার নবী পাক আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করে বিবি আয়েশা কি দেখো তুমি বারবার ওই সময় আম্মা জান আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দেখতে লাগি আকাশে চাঁদ উঠেছে আর আমার কোলে দেখতে চাঁদ ঘুমিয়ে আছে আকাশে চাঁদেতে কোনো দাগ না কোনো দাগ আছে আর আমার কোলে চাঁদেতে কোনো দাগ না। এ নওজোয়ানেরা এ আমার নবী পাকের প্রেমিকেরা মায়েরা বোনেরা মহিলারা আমার নবী পাকের সম্মান তোমরা বাড়াচ্ছি না আমার নবী পাকের সম্মানটা আবার আল্লাহ পাক নিজে বাড়িয়ে দিয়েছে আমার নবী পাকের সম্মানটা তো আলা এত মাকামটা তো আলা ছিল একটুখানি একটা ঘটনার দিকে চলে যায় এক তারিখে নবী মসজিদ নববী শরীফের ভিতরে বসে আছে হঠাৎ করে একটা যুবক ছেলে উঠে দাঁড়িয়ে পড়লো ওই ছেলেটাকে ওই যুবককে জিজ্ঞাসা করলো এ বাবা যুবক তুমি তো বলো দেখি আমি নবী পাক আমাকে দেখতে কতটা ভালো লাগে। এ নওজোয়ানেরা এ নবী পাকের প্রেমিকেরা ওই যুবক ওই সময় বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যুবক যতবার তোমার চেহারাটা দেখি আমি যতবার আপনার চেহারা মোবারকটা দেখি আমি যুবক মনে করতে থাকি আমার কিছু সাগীরা গুনাহকে মাফ হয়ে যাচ্ছে।
রসুলুল্লাহকে যে দেখবে, রসুলুল্লাহ চেহারাকে দেখবে, আল্লাহর নবী বলে তার জীবনের সগীরা গুনাহকে আমার আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলেন। সগীরা গুনাহ মাফ হয়ে যাবে রসুলুল্লাহ চেহারা দেখলে। সাহাবা হুজুররা রসুলুল্লাহ চেহারা মোবারক যখন দেখতেন তখন রসুলুল্লাহ চেহারা যেন ঝলমাল ঝলমাল করছে। আমার নবী কি ছিল আর আজীবন পৃথিবীর জমিনেতে কি হতে চলল। কেননা যুবকেরা তরুণেরা জ্ঞান বিভাগে প্রেমিকেরা আদম সফিউল্লাহ নবী নবী করে দুনিয়া জমিনে থেকে চলে গেল। ঈসা রূহুল্লাহ নবী নবী করেছিল। এই ছেলেরা, এই যুবকেরা মুসা কালিমুল্লাহ নবী নবী করেছিল। কেননা নবী ইয়াকুব আলাইহিস সালাম নবী নবী করেছিল। আমরা আজীবন নবী নবী করতে লাগি। এ যুবক, এ বাপেরা, যুবকেরা, তরুণেরা, তাই তোমরা আজীবন নবী 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 করে পৃথিবীর জমিনেতে আছি। আমাদের বাপ চাচারা নবী নবী করেছিল। ফুরফুরা জমিন ধন্য করে শুয়ে আছে। মুদাদ্দিদে জামান নবী নবী করেছিল। বেশিরের জমিন ধন্য করে শুয়ে আছেন আল্লাহ বাগিন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি নবী নবী করেছিল। যত আল্লাহ ওলি দুনিয়া জমিনেতে এসেছিল, সমস্ত নবীরা, সমস্ত ওলিরা, সমস্ত নবীরা, সমস্ত ওলিরা নবী নবী করে তারা দুনিয়া থেকে চলে গেল। আজ আমাদেরকে নবীকে ধরতে হবে। কেননা আমাদের ভিতরে আজকে না যদি নবী থাকে তাহলে আল্লাহ আমাদের ভিতরে থাকবে না। কেননা যে নবীকে পেল সে আমার আল্লাহকে পেয়ে গেল। এ নওজওয়ানেরা, আমার আল্লাহকে পাওয়া আর নবীকে পাওয়া সমান, আর নবীকে পাওয়া আল্লাহকে পাওয়া সমান। ওই জন্য আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে বিধু জানিয়ে দিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। এ আমার নওজোয়ান যুবকেরা, তোরা আমি নবী আমাকে যদি ভালোবাসতে চায়, আমার আল্লাহকে যদি তোরা ভালোবাসতে চায়, তাহলে আমার নবীকে ভালোবেসে যাও। যদি আল্লাহকে পেতে চাও আগে আপনাকে নবী পেতে হবে। যদি নবীকে ভালোবেসে বলতে পারে তাহলে আমার আল্লাহকে পাওয়া আসান হয়ে যাবে। কেননা দুনিয়ার জমিনেতে যত বড় বড় আল্লাহ ওলি এসেছিল, সমস্ত ওলিরা তারা নবী নবী করে পৃথিবীর জমিন থেকে চলে গেল। আজ দিনে দেখেন আমরা নবী নবী করি, আমাদের বাপ দাদারা নবী নবী করেছিল। আমরা আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক বলি, আমার বাপ দাদারা আবু বকর সিদ্দিক বলেছিল।
ছিল, ওই জন্য তো আবু বকর সিদ্দিকের আমল দেখে, আবু বকর সিদ্দিকের নেকি দেখে আমার আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে ফুরফুরা শরীফের মুদাদ্দির বানিয়েছে। এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মাসলাকে আবু বকর সিদ্দিকী, মাসলাকে আবু বকর সিদ্দিকী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীকে সকলে স্বপ্নের যুগে যদি দেখতে, আল্লাহর রসুল বললেন যে আমাকে স্বপ্নে দেখলো, আমি নবী পাক সে আমাকে সরাসরি দেখলো। জোরে বলেন। আল্লাহর সাথে কথাবার্তা হয়েছিল কোন নবীর? আমাদের নবীর হয়েছিল মিয়ারাজেতে, আর তার আগে মুসা নবীর সাথে তুর পাহাড়ে 70,000 পর্দার আড়াল থেকে নবী মুসার সাথে আমার আল্লাহ পাকের কথা হয়েছিল। কেননা আল্লাহ পাক নবী মুসাকে বলেছিল, এই নবী মুসা, তুমি যদি আমাকে দেখতে চাও, তোমাকে তুর পাহাড়েতে আসতে হবে। এই ছেলেরা যুবকেরা নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের কাছেতে চলে গেলেন। আল্লাহর সাথে নবী মুসা কথা কয়, ওই সময়তে নবী মুসা বলতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, আমি নবী মুসা কি আপনার সাথে একা কথা বলি, আর কি কেউ আপনার সাথে কথা বলে? ওই সময় আল্লাহ পাক বলেছিলেন, এ নবী মুসা, তুমি নবী মুসা শুধু না, আমার একদল স্পেশাল উম্মত তারা আছে। তুমি তো কথা বলতে গেলে তোমাকে তুর পাহাড়েতে আসতে হয়, আর আমার একদল উম্মতি আছে, তারা যখন খুশি যখন ইচ্ছা আমি আল্লাহ পাক আমার সাথে তারা কথা বলতে পারে। ওই সময়তে নবী মুসা বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, তারা কারা? আমি নবী মুসা হচ্ছে কেউ, তাদের কি মর্যাদা বেশি? তাদের কি আমি নবী মুসা আমার থেকে কি তাদের মর্যাদা বেশি? ওই সময় আল্লাহ পাক বলেছিল, হে মুসা, অবশ্যই, কেননা তারা আমার এমন একদল উম্মত, স্পেশাল উম্মত, তারা যখনই খুশি তখন আমার সাথে কথা বলতে পারে। জোরে বলে। কেননা আমার যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আর বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে লাগে, ওই সময় আমার আল্লাহর সাথে ওই বান্দা কথা করতে থাকে। নবী মুসাকে বলতে লাগলো, নবী মুসা বলে, ও রব্বি আল্লাহ পাক, তারা কারা?
ওই সময় আল্লাহ পাক বলেছিল হে নবী মুসা তারা আমার একদল উম্মত স্পেশাল তারা হলো শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খতামুল মুরসালিন ইমামুল আম্বিয়া সেই নবীর উম্মত আজ দিনে দেখে আমরা সকলে সেই নবীর উম্মত হতে পেরেছি আমরা আজকে সেই নবীর উম্মত হতে পেরেছি আমাদের কত ভাগ্য কত নসিব এখন 7:30টায় মসজিদে নামাজ হবে ওই জন্য একটু বন্ধ করে দিলাম